ফ্যামিলি, গুড মর্নিং। এখন মাঝরাত বলবো নাকি ভোর বলবো জানি না, ভোরই বলছি। এখন বাজে হচ্ছিল 3:15। জাস্ট উঠলাম, এবার ফ্রেশ হবো, চা খাবো, দেন রেডি হয়ে বেরোতে হবে। তো চলো, বেশি কথা বলছি না, এখন কথা বলতে পারছি না। যাই হোক, তো আর কোথাও যাওয়ার থাকলে ঘুমও হয় না সেইভাবে। যাই হোক, একটা ফোন আসছিল, মানে ফোন করছিল দিদিরাই। যাই হোক, তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। ফুললি রেডি হয়ে গেছি, একদম সকালবেলা ফ্রেশ হয়ে ফুললি একদম রেডি। মা এবার রেডি হচ্ছে, তারপরে মা রেডি হয়ে গেলেই এবার ক্যাবটা বুক করবো। অ্যান্ড দেন এই যে আমরা সবাই একদম রেডি, ফুল ফ্যামিলি। ওদিক থেকে দিদিরা আসবে, আমাদের গাড়ি এসে গেছে। চলো চলো চলো। একটা মেম্বার, where is your husband? Where is your husband? Chick 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 chick। এই যে ফুল ফ্যামিলি আমরা বেরিয়ে পড়েছি আফটার দীঘা। এখন আসানসোল। আমার মার কি হয়েছে এরকম মন্ত্রীর মতো সামনে তাকিয়ে আছে? হ্যাঁ, কিভাবে তাকিয়েছিল দেখেছি। দেখো এবার তো ট্রেন আমাদের ছেড়ে দিচ্ছে, আর আমাদের খাওয়াও হয়ে গেছে বিস্কিট দিয়ে। হবে কি হবে না, এখনো 7টাও বাজেনি, ঠিক আছে? তুই এখন রোদ ওঠেনি বলে ভাবতে বৃষ্টি হবে। হ্যাঁ, 7টা বাজুক, তারপরে হবে। বাবু কি খাচ্ছে? ওই দেখো আবার ক্যামেরায় দেখাচ্ছে। খাচ্ছে চপমুড়ি, দেখি ভালো চপ, ভালো। কচুরিটা নিলাম, দেখা যাক কচুরিটা কেমন খেতে। এখনো কটা স্টেশন বল? দুটো। ঠিকই, রানীগঞ্জ, আসানসোল। আসানসোল নামবো না আমরা? কোথায় নামবো? বল কোথায়? ওটা কি এখানে নামলে কাছে হবে? আমরা আসানসোল নামবো না, আমরা সীতারামপুর নামবো, ওখানে কাছে হবে। ভীষণ গরম, দুর্গাপুরটা ঢোকার পর থেকে ভীষণ গরম, তাই তো মা? कहाँ है आसान? Reached destination. Hometown of this man. তুমি ম্যান না? চলে এসেছি আমরা সীতারামপুর। স্টেশনটা খুব সুন্দর।
সব থেকে বড় কথা এই গরমের মধ্যে এই গাছপালাগুলো এই জায়গাটা খুব ভালো লাগছে, বেশ ঠান্ডা। হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে কি পেরে নিয়ে যাবো নাকি? পেরে নিয়ে আন্টি আর আঙ্কেলের জন্য নিয়ে যাই। স্টেশনটা খুবই সুন্দর। এখন আমরা টোটো করে যাচ্ছি আমরা এখন নতুন জায়গা, আশপাশ দেখতে দেখতে দারুণ লাগছে কিন্তু জায়গাটা। খড়গপুর টাইপস লাগছে। খড়গপুর টাইপস লাগছে। হ্যাঁ এটা তো পিছনের দিক, পিছন দিয়ে ঢুকবে। যাই হোক, মানে হ্যাঁ খড়গপুর টাইপসই লাগছে। আমি খড়গপুর গেছিলাম তখন এটা পিছন দিক দিয়ে এরকম ছিল। আর ছট পুজো, বিশাল ছট পুজো হয়। ছটের জন্যই দিল্লি। এই জায়গাটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলে এসেছি আর আন্টি এখানে ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ কতটা করে দিয়েছে আন্টি? আঙ্কেলদের গাছে আম হয়েছে, এই যে অনেকই আম হয়েছে। আঙ্কেলকে বলে আমি পারবো। এই যে কত আম হয়েছে। তুলসী তলা এখানে খুব সুন্দর লাগছে। আন্টি আমার ফলোয়ার। সব দেখি বড়ি বানানো, তারপরে আরো কি কি সব। বাবা একদিন ওই বড়ি খেয়েছিলে? হ্যাঁ, বাবা একদিন কলা দিয়ে কি বানিয়েছিল না, কলার ফুরুলি ময়দা দিয়ে কলা দিয়ে। হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছিল খেতে। করেছিলে? না আমি করিনি, আমি বলি খেতে খুব ভালো লাগবে নিশ্চয়ই। হ্যাঁ কলার ফুরুলিটা খেতে ভালো লাগে। হ্যাঁ ওটা ওই ফুলকো ফুলকো হয়, হ্যাঁ হ্যাঁ নরম হয়। না তুমি লুচিটা তাহলে দেখেছো, লুচিটাও ভালো হয়েছে খেতে, কিন্তু লুচির থেকে তোমার এটা বেশি ভালো, ফুলুলিটা বেশি ভালো। ওই মালপোয়া না, মালপোয়াতে দিলেও ভালো লাগে কলা। হ্যাঁ কলা তো ভালো লাগে। মনে হচ্ছে তো আমরা বিয়ে বাড়ি এসেছি। আমার কোনটা? ঠিক আছে, আমার এই গ্লাসটা খাওয়া জল দাও তো। স্নান করেছিস? কি পরে করবি? আন্টি এত কিছু রান্না, বাবা আমার তো মাথা ঘুরছে দেখে। না মানে তা কি, তুই আমার পাশে বসবি ঠিক আছে? মামিকা দেহ সবার ভোরবেলা উঠে, ও মা আমরা তো বসছি নিচে, এখানে দিয়ে দিয়েছে, আসো। আমাদের অনেক খাওয়া দাওয়া হয়েছে, দিদিও হেভি খাটাখাটনি করছে, এখনো ফ্রেশ হতে পারি না, আর আমরা এক ঘুম দিয়ে দিয়েছি। ভালো লাগছে। তুলসীটা দেখেছিস? হ্যাঁ তুলসী মঞ্চ। আর এখানে আমাদের বাঘ এসছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে বাঘ হেভি কিন্তু খেতে দেয়। দারুণ দেখতে। এখানে সেই তোমাদের পেঁপে গাছটা হয়েছিল। এখানকার পরিবেশ বেশ ভালো লাগছে আমার, শান্ত পরিবেশ। হ্যাঁ ছোট ছোট আম। কেন বললি? এরকমই যে এরকম এইটা আঙ্কেলদের আম কিন্তু বড় সাইজ। এই দেখুন আঙ্কেল বরবটি গাছ লাগিয়েছে, এই দেখো, এই দেখুন বরবটি হয়েছে। আঙ্কেল বাবু সবার এই চাষবাসের দুটোই হয়েছে। এই একটা আর বুঝতে পারছি না, এই দেখো তো দারুণ লাগছে, বরবটি হয়েছে। আর সেই পুঁই শাক, এই যে এখনো সবে হচ্ছে না, পুঁই শাক না নিচে নামতে হবে না, ওই তো পুঁই শাক দেখা যাচ্ছে, মিটুলিও হয়েছে। মিটুলি হয়েছে ওই একটা। আমরা এখন ঘুরতে বেরোচ্ছি। কে ঘুরাবে আমাদেরকে? নিরন্দা, তাই তো? কেউ কথা বলে না, আমার বাড়িতে সবাই মন ব্রাত রেখেছে
এই মাসে বৈশাখ মাসে কথা বলবে না, এর পরের মাস দিয়ে সবাই কথা বলবে, তাই তো? চলো দেখি কোথায় যাওয়া যায়। চলো। মজা লাগছে, এবার তো আসল মজা লাগছে। এতক্ষণ তো ঘুমিয়ে আমি এনার্জি নিয়ে নিয়েছি, আমার দিদিও নিয়ে বাবা নিয়েছে। কি ঘুম ঘুমালো, অনেক শুধু লাগছে দেখ। আচ্ছা, আকাশটাও সুন্দর। আজকে সূর্যটা দারুণ লাগছে। এই দেখুন, এগুলো হলো কয়লার খনি। আমরা এবার, এটা কি ধানবাদ হাইওয়ে? এটা হলো ধানবাদ হাইওয়ে। আমি জানি না আমার কথা আপনারা কতটা শুনতে পাচ্ছেন, বাট যাই হোক, ওটা হচ্ছে হলো কয়লার খনি। बॉर्डर से इधर घुसने का। देखो ये क्रॉस करना है क्या, ब्रिज पार करना है क्या? अरे जो पार करके बॉर्डर है। हाँ तो ब्रिज पार करके है ना बॉर्डर, मैं वही सोच रहा था। बॉर्डर में से इधर गायना कट के ठीक 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 समझ गया। ऊपर ले लूँ ना आज। কি দারুণ কয়লার খনি। কেমন লাগছে? একটা বিউটিফুল প্লেসে আমরা এসেছি, ঠিক আছে? আগে জায়গাটা দেখাচ্ছি, তারপরে বলছি জায়গাটা। দেখুন, আস্তে আস্তে এবার আমরা নিচে নামবো। এবার নামবো, এটা হচ্ছিল মাইথন ড্যাম। এত সুন্দর, মানে ফোন ক্যাপচার করতে পারছে না, সামনে থেকে এত সুন্দর। নিচে নামি, তারপরে আবার দেখাচ্ছি। আন্দামান আর নিকোবর আমি যাইনি, জানি না, কিন্তু আমার এটা লাগছে হচ্ছিল ওই তিস্তা নদী, ওরকমই লাগছে। এই যে পাহাড়ে এরকম যায় না সাইড দিয়ে গাড়িগুলো, আর এই যে তিস্তা নদী বয়ে যাচ্ছে, ওরকম লাগছে। দারুণ লাগছে। মিলনদার বাড়ি আসা সার্থক হয়ে গেছে আমার। দারুণ দারুণ জায়গাটা। উফ, তুমি ডিসক্রাইব করো না, তুমি তো এখানে থাকো, বলো। এখানে বোটিংও হয়, ঠিক আছে? রেট 500 বললো আমাদেরকে, কিন্তু যেহেতু এখন অন্ধকার হয়ে গেছে বলে আমরা যাচ্ছি না, হয়তো কালকে যেতে পারি। বাট আপনারা তাড়াতাড়ি আসবেন এখানে, যাতে কি বলে সানসেটটা ভালোভাবে দেখতে পাবেন। আর বোটিং করে, বাস অনেকটা দূরে নিয়ে গেছিলো না, অনেক দূর দিয়ে আসছিলো বোটিংটা। আর দেখুন, এখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট, না হোটেল আছে, যেটা ব্রিজ এখান থেকে। ওখানে তো আমরা কালকে যাব না, ওইখানে আমরা কালকে যাব। ওটা কি ড্যামটা কোথায় গো? ওইখানটা, ওই যে ওই জায়গাটা যেটা দেখছি আমার আঙুলটা যাচ্ছে, হ্যাঁ ওটাই। যত এইটা দারুণ প্লেস, আপনারা বিকেলবেলা এনজয় করার জন্য। ফটোতে কিছুই, মানে ভিডিওতে কিছুই আসছে না, যত না সামনে থেকে, তাই তো? নিচে তো কি অসাধারণ লাগছে। আপনারা সানসেটের টাইমেই আসবেন, আমরা অন্ধকার হয়ে গেছে, বাট মারাত্মক। পুরো আসানসোল শহর। এখানে বসি না, একটু বসি না। হ্যাঁ বলো, এত সুন্দর জায়গার ছেলে তুমি, কি বলতে চাও? একটু ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখাও। ব্যাকগ্রাউন্ডের ভিউ তো আমি দেখিয়েছি, অসাধারণ। বলো, সানসেটের সময় এখানকার ছেলে হয়ে তোমার কি মনে হচ্ছে? আমরা তো কলকাতার, আমাদের হেভি লাগছে, তুমি বলো। কি বলবো, আমার জন্য তো এগুলো ছোট থেকে দেখে আসছি। তোমার প্রাউড ফিল হয় না, এত সুন্দর জায়গার ছেলে তুমি? হ্যাঁ অবশ্যই। তাহলে এতদিন বলোনি কেন আমাদেরকে? তোমাকে তো বলেছি, তোমাকে কতবার বলেছি আসার জন্য। এই তো ফাইনালি এসেছি। সত্যি কি সুন্দর জায়গা। এরকম জায়গায় বাড়ি থাকলে তো আমি মনে হয় না কলকাতায় যেতাম, এখানেই থেকে যেতাম, চাকরি বাকরি করার দরকার নেই। সানসেটের সময় আর বলো, সানরাইজের সময় লাইফ যদি মানে খুব সহজ হতো,
তাহলে এত সুন্দর জায়গা ছেড়ে বাইরে বাইরে ঘুরতে হতো না বলো? দিস ইজ দ্য আইরনি অফ লাইফ। সেটাই, লাইফের জন্য মানুষকে কত সুন্দর জায়গা ছেড়ে কাজবাজ করতে হয়। দারুণ জায়গা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিছু খাই আমরা এবার। এটা দিয়ে কি বানিয়ে দেবে বলো? হ্যাঁ, না না, ঘুগনি দিয়ে এগুলো দিয়ে বানিয়ে দেবে না? ওটাই তো পাপড়ি চাট। ঘুগনি ফুগনি দিয়ে বানিয়ে দেবে? তো দাও, ফুচকা খাবো না। এটা দিয়ে কি চাট বানিয়ে দেয় জিজ্ঞেস করো। বলছি তো পাপড়ি চাট। তো বানিয়ে দাও, দই কম দিতে পারো। টানটানা। আমরা ঘুরে চলে এসেছি, খুব সুন্দর ঘুরেছি। আপনারা দেখতে তো পাবেনই, আমি সব শেয়ার করব, ক্লিপিংস তো নিয়েছি। এবার ফ্রেশ হলাম, অ্যাকচুয়ালি এত গরম না, ফ্রেশ হলাম। আর এদিকে দেখছি যে দিদি চা বানাচ্ছে। তো এই যে দিদি এখানে সবার জন্য চা বানাচ্ছে। এবার আমরা এদিকে দেখ, এই যে দিদি চা বানিয়েছে, এবার আমরা ছাদে গিয়ে আড্ডা মারবো। এখন ছাদে গিয়ে আড্ডা মারা যাক। আর একটু নতুন জায়গা তো একটু লজ্জা লাগছে আমার ব্লগ করতে, তো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি আজকের মতো। আর কালকে কোথায় যাই কি করি আবার শেয়ার করব যতদূর পারবো, বাট আজকের ব্লগটা এই পর্যন্তই। টিল দেন আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আর ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।